প্রথমে Nubia Z60 Ultra, Nubia Z60 Ultra 8 Gen 3 একটা ফোন, চমৎকার একটা ডিভাইস, ROG 8 Asus ROG 8 এক পিসি আছে লাস্ট 256 জিবি ইউনিট, 8 Gen 3 একটা ফোন, 14 Ultra Xiaomi 14 Ultra 512 জিবির একটা ইউনিট। আচ্ছা ঠিক আছে, এটা আজকে অফার প্রাইসে আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে অফার প্রাইস নিয়ে আসছি শুধুমাত্র 44,000 এবং 45,000 টাকা। 44 এবং 45,000, 44 এবং 45 15 দুইটা তিনটা ইউনিট আছে চমৎকার সুন্দর কালারের সাথে। আজকে এগুলো অফার প্রাইস নিয়ে আসছি। দুইটার সবচেয়ে হট ডিভাইস, কারণ এটার মধ্যে যে ফিচার আছে এই ফিচারটা আমার মনে হয় না অন্য 10টা ফোনে আছে। Motorola G Stylist, এটা S Pen সহ ডিভাইস, 8/128 জিবি। আজকে অফার প্রাইস Vivo 100s Pro, Vivo X100s Pro, X100s Pro। আচ্ছা, এটা হলো স্পেশাল IQ13, এটা কিন্তু গ্লোবাল ভার্সন। ওকে, প্লাস হলো 16/512 জিবির ইউনিট। এটা আজকে অফার প্রাইস থাকবে 25,000 এবং 26,000, 128 জিবি এবং 256 জিবি। 25-26। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন। চলে আসছে মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেটে। আর দেখতেই পারতেছেন আজকেও আনকমন অনেক ফোন নিয়ে চলে আসছে, এবং বরাবরের মতো এই সপ্তাহে আসলে কিন্তু আপনারা অনেক আনকমন ফোন পেয়ে যাচ্ছেন। সো দেখতেই পারতেছেন প্রচুর কালেকশন, অনেক কালেকশন কিন্তু আছে আজকেও, এবং এইখানেও কিন্তু দেখেন মানে কোয়ান্টিটি আছে ভাই। এক একটা ফোন কিন্তু আমাদের কাছে মোটামুটি 3, 4, 5, 7 পিস করে সর্বনিম্ন আছে, যাতে করে আপনারা দেখে নিতে পারেন। সো রানা ভাই বরাবর সাথে থেকে আজকে আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, যেহেতু মাসের শুরু আলহামদুলিল্লাহ, প্রাইসটাও এবং প্রোডাক্টটাও থাকবে একদম চকচকা রমরমা, একদম গরম গরম শীতের মধ্যে চমৎকার অফারে থাকবে। সো যারা দেরি না করে সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন প্রোডাক্ট নেওয়ার জন্য, সরাসরি উত্তরবাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল, উত্তরবাড্ডা পপুলার হসপিটালের পাশে আমাদের শপ, বিটিআই প্রিমিয়াম শপিং মলের 2nd ফ্লোর, শপ নম্বর 3B। এবং যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন, অবশ্যই 2040 টাকা প্রি বুকিং করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটা দেখে বুঝে নিতে পারবেন, এবং কুরিয়ার যাওয়ার পরেও খুলে দেখে নিতে পারবেন। আচ্ছা, আর দোকান চিনতে যদি সমস্যা হয় আপনারা কিন্তু কল দিতে পারেন, ওনারাই রিসিভ করবে আপনাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ, ইমো দুটেই আছে। ভিডিও কল লাগলে ভিডিও কল করে দেখতে পারবেন, এবং যদি কষ্ট করে একটু গুগলে ঢুকে জাস্ট মোবাইলস লাইব্রেরি লিখে সার্চ করেন, এখানে যেভাবে লেখা আছে জাস্ট এটা লিখলেই চলে আসবে একদম প্রিন্ট অফ দ্য লোকেশন, দেন দেখে চলে আসতে পারবেন। আচ্ছা, নাটনে ভিডিও দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে যে কালেকশনগুলো আমাদের কাছে আছে এগুলো বাংলাদেশের আসলে খুব বেশি দোকানে পাবেন না। আর এই যে অফিসিয়াল নিয়ে যে একটা কেচ্ছা কাহিনী চলতেছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, ভাই ভিডিও শুরুতেই দুইটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়। এখানে যে ফোনগুলো দেখতেছেন এগুলো সবগুলোতে সিম রেজিস্টার করা আছে, বিটিআরসির ডাটাবেজ, এগুলো বন্ধ হবে না, এই গ্যারান্টি আমরা আপনাদেরকে অবশ্যই দিব। আর একটা কথা বলি ভাই, এই যে নুবিয়ার অফিসিয়াল শোরুম বাংলাদেশে আছে নাই তো? এই যে রগের অফিসিয়াল শোরুম কি বাংলাদেশে আছে? আচ্ছা, শাওমির আছে নাই তো? না, আমার কথা ভাই, লেট মি ফিনিশ। যারা ভিডিও দেখতেছেন এই 2 মিনিট ভালো করে শুনবেন ভাই। আপনার যদি মনে চায় আপনি নুবিয়ার এই ফোনটা চালাবেন, আপনি বাংলাদেশে 16 ডিসেম্বরের পরে আর চালাইতে পারবেন না। আপনার যদি মনে চায় আপনি মোটরোলার ফোন চালাবেন, আপনি বাংলাদেশে 16 ডিসেম্বরের পরে আর ফোন চালাইতে পারবেন না। আপনার যদি মনে চায় যে রগের ফোন চালাবেন, রেড ম্যাজিকের ফোন চালাবেন, আপনি চালাতে পারবেন না। আপনার যদি মনে চায় হনরের এই ফ্ল্যাগশিপগুলো চালাবেন, আপনি এগুলো চালাইতে পারবেন না। আর যদি চালাইতে চান এই ফোন কিনতে আপনার 2 লাখ টাকা লাগবে, এই একটা ফোন কিনতে আপনার 2.5 লাখ টাকা লাগবে, এই রগের এই ফোনটা কিনতে আপনার 2.5 লাখ টাকা লাগবে। অনেকেই দেখে এটা নিয়ে হাসি মস্করি টিটকারি করেন, ঠিক আছে ভাই? আপনারা কি টেকনো ফোন চালান? আমার একটা বলেন তো, কমেন্ট করেন। আপনারা কি 12,000 টাকা দামের ফোন আছে, যার হাতে আপনারা কি 12,000 টাকা 16,000 টাকা দামের টেকনো ফোন চালান? ভাই ইনফিনিক্সের এই ফোনও কিনতে হবে 50,000 টাকায়। ভাই আপনি এখন 50,000 টাকা হলে ভিভো X200 পাইতেছেন, X100 পাইতেছেন, আপনি ইনফিনিক্সের এই ফোনটা 50,000 টাকা দিয়ে আপনাকে চালাইতে হবে। এই ফোন আর এই ফোন 10 ভাগের 1 ভাগ, এটার আকাশ পাতাল তফাৎ। না ক্যামেরাতে পারবে, না প্রসেসরে পারবে, না কোনো কিছুতে পারবে। সো যারা বলেন যে এই যে অবৈধ, ভাই অবৈধ কি? এটা তো কোনো ড্রাগস না, এটা বিদেশ থেকে আনতেছে, সরকারকে হয়তো ট্যাক্স দিতেছে না, কিন্তু ভোক্তা তো উপকৃত হইতেছে। বাংলাদেশে একটা বিদেশ থেকে একটা মানুষ যদি আসে, সে কিন্তু 2টা আনঅফিসিয়াল ফোন হাতে করে নিয়ে আসতে পারে। এখন সেটা বন্ধ করে দিছে। এখন আপনি যারা প্রবাসী আছেন তারা আর ফোন আনতে পারবেন না। আর ফোন আনলেও 2 মাস পর ওইটা সিম নেটওয়ার্ক অফ হয়ে যাবে। একটা ফোন আনতে পারবেন, 2 মাস পর সিম নেটওয়ার্ক অফ হয়ে যাবে। মানে সরকার ধরেই নিছে যে একজন প্রবাসী দেশে এসে 2 মাসের বেশি থাকবে না। এটা কোনো কথা হলো? চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, বাইরে থেকে আমি একটা নিজের জন্য 2টা ফোন আনলাম, মুঠো ফোন আনতে পারবেন না। এখন যদি আনার পরে তাকে আমার ট্যাক্স 57% ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে তারপর চালাতে হবে। আর যদি আমি ট্যাক্স না দেই তাহলে কি করব? বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিবে, সিম রেজিস্টার হবে না, সিম চলবে না। বাংলাদেশে না বানায় ফোন, না বানায় সিমও তো ধার করা। এই যে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড আছে কয়টা? নাই, টেলিটক তাও চলে না।
হ্যাঁ, তারপরে তো সব তো ব্র্যান্ডেড কিনে ইউজ করা। এটাই না, এটাই আমি বিভিন্ন নিউজ পোর্টালে, টিভিতে, মিডিয়াতে আমি বিভিন্ন যে খবরগুলো দেখতেছি, কিছু লোক আছে দেখি ওখানে গিয়ে কমেন্ট করে বন্ধ করে দেয়া হোক, এগুলা সব হাবি যাবি, এগুলা হইছে হইছে। কি ফোনটা চালায় ভাই? আপনি কি ফোন চালান? আমার তো মনে হয় না যে আপনি টেকনো বা ইনফিনিক্সের 12,000-15,000 টাকার উপর একটা ফোন চালান। অনেকে কি বলে জানেন, কয় ঠিক আছে এটা নিয়ম করা উচিত, তাহলে ছাত্রীরা আর আইফোন চালাতে পারবে না। ভাই সবাই ছাত্রী না, সবাই আইফোন, ওই সব ছাত্রী হলে আইফোন চালানো যায় না। ছাত্রী যদি আইফোন কিনতে পারে, আপনি আইফোন কেনার টাকা জোগান। আমার প্রশ্ন হইতাছে, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা ছেলে যদি আইফোন কিনে, তারা দেখে আপনার জলে কেন? আপনিও তার মতো সামর্থ্য নাই, আপনার সামর্থ্য নেই জন্য আপনার জলে ভাই। কিন্তু 1 লাখ টাকার ফোনটা আমি কেন 2.5 লাখ টাকা দিয়ে কিনবো ভাই? না, এটাই হলো কথা। যাই হোক, এই টাকাটা কিন্তু আমাদের জনগণেরই টাকা, আপনার আমারই টাকা, যেটা হয়তো গভর্নমেন্টের কাছে। ভাই আমি এটাই বলতেছি যে 16 তারিখের পরে যারা হাসাহাসি করতেছেন, আমরা সাধারণত এখন কি করি, আমার হাতের ফোনটা আমি চালাই, এই ফোনটা কিছুদিন চালানোর পরে আমি নতুন একটা ফোন কিনে এটা হয় বিক্রি করে দেই, নাহলে ছোট ভাইরে দিয়ে দেই, নাহলে ফ্যামিলির কাউরে দিয়ে দেই। এখন তো দিতেও পারবেন না, এখন এক্সচেঞ্জ করতে পারবেন না, দিতে পারবেন না। আপনার ফোনটা দিবেন আপনার ভাইরে, আপনার ছোটো ভাইরে দিবেন, ওর ধরেন ওর 18 বছর পূর্ণ হয় নাই, ওরা ফোন দিবেন কেমনে? ওর নামে তো কোনো সিমই নাই, তাহলে ওই ফোনটা তো চালাতে পারবে না। আপনার তাহলে সিম কিনে দিতে হবে, আপনার হাতের ফোন আপনার নামে রেজিস্টার করা ফোন দিতে হবে, ওই ফোন দিয়ে ও অকারেন্স করবে, আপনি জেলে যাবেন। এটা নিয়ম হইলো? যে গভর্নমেন্ট কি রুলস করতেছে, বিশ্বের কোনো জায়গায় এরকম কোনো রুলস নাই, কিছু নাই, যা আমাদের বাংলাদেশে হচ্ছে। তো বাংলাদেশের নিয়মেরও শেষ নাই, নিয়ম ভাঙতেছে, ঘটতেছে, যার কারণে। ভাই আমি আজকে জাস্ট এতটুকুই জানতে চাই যে যারা ভিডিও দেখতেছেন, কে আসলে কোন মডেলের ফোন চালাইতেছেন দিয়ে আমার ভিডিও দেখতেছেন। আপনি 20,000 টাকা দিয়ে একটা টেকনোর ফোন কিনবেন, আপনি 20,000 টাকা হলে এরকম একটা ফোন পাইতেছেন। ভাই আপনি কেন টেকনোর ফোন কিনবেন? এই ফোনটাতে কি প্রবলেম? টেকনোর বাপ এইটা, টেকনোর থেকে 10x বেটার ফোন এটা। এই যে Xiaomi এই ফোনটা, আমি যেটা, এটা না Xiaomi কোম্পানি বাংলাদেশে নিয়ে আসতেছে না বানাইতেছে, তাহলে কি বাংলাদেশের মানুষ ভালো ফোন চালাবে না? তো Xiaomi কোম্পানিতে এইসব ফোন আমরা দেখি না। আচ্ছা ভাই, 14 Pro, এই যে 14s, 14 Ultra, এগুলা দেখছেন? এগুলো দেখছেন? এটা কয়জন জানছে? এই যে বাংলাদেশে Vivo কোম্পানি X100 আনেই নাই, X100 Pro আনেই নাই, এখন X200 টা আনছে, দাম হয়ে গেছে 1,70,000 টাকা। তাও দেখা আমাদের অফিশিয়ালি আমরা লঞ্চ করতেছি দেখে তারা ঢুকাইছে 100 সিরিজ আনছে আমাদের কাছে। এই যে MI 11 Ultra, ভাই MI 11 Ultra এটা জীবনে লঞ্চ করছে, এটা Xiaomi কোম্পানি বাংলাদেশে লঞ্চ করছে MI 11 Ultra। তাহলে এই ফোন কি তাহলে আপনি কি চালাবেন না? তাহলে কি চালাবেন না? মানে ভালো ফোন চালানো নিজেদের কষ্টের টাকা দিয়ে চালাবো, ঠিক আছে, সেটা কি করবেন না? তা আমাদের, আচ্ছা আমরা যে ব্যবসা করতেছি, বুঝলাম যে আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের বন্ধ করে দিবে, আপনারা ট্যাক্স দিতেছেন না, তা আমরা কি ট্যাক্স ব্যাট দিচ্ছি না? আচ্ছা, সেটার অপশনে গেলাম। তারপর হলো কি, আমাদের দ্বারা যে আরো 20 লাখ মানুষ চলতেছে, আচ্ছা আমরা মালিক পক্ষ, আমাদের আশেপাশে এই যে দোকান মালিক আছে, স্টাফ আছে, আমাদের দ্বারা কুরিয়ার আছে, ডানে বামে অনেক আছে। যদি ছোট ছোট ধরি, অনেক অনেক আমাদের এখান থেকে ধরেন 10টা টাকা ইনকাম হলে এই 10টা টাকা 10 জায়গা ভাগ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ ভালো জানে কি হচ্ছে না হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি ভাই, এটা সবচেয়ে বড় ক্ষতির জায়গা হলো এটা। ধরেন এই মুহূর্তে 17 Pro Max মার্কেটে আসছে, সামনে S26 Ultra আসবে। এইটা বের হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের মানুষ ইউজ করতে পারে না, কারণ একটা 17 Pro Max এই মুহূর্তে বাংলাদেশ প্রাইস 1,70,000 টাকা। আমরা এটা ইউজ করি কখন? অফিশিয়ালি তো লঞ্চই করতে ভাই না, আমি আনঅফিশিয়ালি ধরতেছি, আনঅফিশিয়ালি 170,000 টাকা। আমরা এটা কিনবো কখন? 6 মাস 7 মাস পরে গিয়ে কিনবো, তাও খুঁজবো কি বিদেশে ইউজড বাংলাদেশে আসবে, সেটা আমরা 1,10,000 দিয়ে কিনবো। আপনি তো তারপরে কয়েকদিন পরে তো 12 Pro Max কিনতে পারবেন না। আপনার বাজেট ধরেন 50,000 টাকা, আপনি চাইতেছেন 12 Pro Max কিনবেন, আপনি তো কিনতে পারবেন না, কারণ এইটা তখন আনাই যাবে না। এই 12 Pro Max টা তখন আনাই যাবে না। তাহলে 50,000 টাকা বাজেট আপনার, আপনি তো 12 Pro Max, আপনি তো 50,000 টাকা বাজেটের কোনো আইফোন চালাইতে পারবেন না, বিকজ এই ফোনগুলো তখন বাংলাদেশ সরকার আনার কোনো পারমিশনই দিবে না। এখন আপনি কি 17 Pro Max কিনতে পারবেন 3 লাখ টাকা দিয়ে? তাহলে কি আপনি আইফোন চালাবেন না? বাংলাদেশের ম্যাক্সিমাম লোক স্যামসাং এর S সিরিজ বলেন, Xiaomi Note সিরিজ বলেন, আর আইফোনের সিরিজগুলো বলেন, ইউজড ফোন ইউজ করে, এবং 2-3 বছর পুরাতন মডেল, যেমন এখন X100 চালাইতেছে, তারপরে আইফোন 13 Pro, 13, 14, 6, 14, 15 এগুলো চালাইতেছে, ঠিক আছে। তো আপনি তো এখনো অনেকেই 30,000 টাকা বাজেট হলে একজন চালাচ্ছে 11 কস্ট লেভেলের লোক, এবং তাদের ব্যাকগ্রাউন্ড যা দেখেন ওই যে কালা, কিন্তু সবার ব্যাকগ্রাউন্ড কালা। ভাই শুনেন, পরিশ্রম করা টাকা দিয়ে একটা ফ্ল্যাগশিপ ফোন 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে কিনে দেখেন ভাই, বুঝছেন নাই? আজকে যারা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতেছেন তারা বুঝবেন কয়দিন পরে। টেকনো আর ইনফিনিক্স চালাইতে হইব, তাও ওই 12,000 টাকার ফোন 20,000 টাকা দিয়ে কিনে দেখবেন মিনিটে ল্যাগ করে, হ্যাং করে। আচ্ছা, ইভেন একটা মানে টু বি অনেস্ট একটা কথা বলি আরিয়ান ভাই, আপনি ব্লগ করেন দেখে ভালো একটা ফোন চালান, আমি দোকান মালিক হিসাবে আমি দামি ফোন কয়টা চালাই আপনি তো দেখছেন। আমরা কিন্তু সবসময় মিড রেঞ্জের ফোনই চালানোর চেষ্টা করি। আমাদের শখ হলো কি, এগুলা যারা ভাই আমরা আর পারবো না ভাই। আপনি A54
A54 কত দিতেছেন? 19,000 টাকা। 19,000 টাকা দিতেছেন না? দেখেন ফোনটার কন্ডিশন দেখেন, একদম নতুনের মতো। হয়তো এটা দেশের বাইরে খুব বেশি হলে 2, 3, 4 মাস 6 মাস ইউজ হইতে পারে এই ফোনটা। এই ফোনটা বাংলাদেশে আপনি অফিসিয়ালি কিনতে যাবেন স্টিল নাও 65,000 টাকা। ভাই আপনি এই ফোন আপনি 65,000 টাকা দিয়ে কিনবেন? 19,000 টাকা দামের ফোন আপনি 65,000 টাকা দিয়ে, এটা কি মানে টাকা ইনকাম করতে কষ্ট লাগে না ভাই? 19,000 টাকায় যে ফোন পাচ্ছেন, 19,000 টাকায় যে ফোন পাচ্ছেন সেই ফোন আপনি 65,000 টাকা দিয়ে কিনবেন? কেন কিনবেন ভাই? 65,000 টাকা হলে তো আপনি S23 আলট্রা পাচ্ছেন এই মুহূর্তে। S23 আলট্রা পাওয়া যায়, রাইট ভাই। এগুলা দুঃখের কথা, কি বলবো, যারা এগুলা নিয়ে হাসি মশকরা ঠাট্টা করেন না ভাই, যারা হাসি মশকরা, শুনেন, যারা হাসি মশকরা ঠাট্টা করে তাদের এক হইলো যে তাদের কিছু নাই, টাকা নাই ভাই, তারা ওই টেকনো ইনফিনিক্স ওই যে বলে না যে খালি কলসি বাজে বেশি। হ্যাঁ, আর যারা মানে হাই ফ্ল্যাগশিপ, আমার কাছে এমনও ইউজার আছে যারা গভর্নমেন্টের ভালো ভালো পর্যায়ে আছে এবং ইউজ করে বলে যে ভাই আমার একটা ভালো ফোন দরকার, আমাদের বন্ধু বান্ধবের সামনে দেখানো লাগে। ভাই তার মানে কি পশ লেভেলের লোকরাই কিন্তু টুকটাক কম বেশি এইসব বিষয়গুলো হয়, মানে এইসব জিনিসগুলো। যাই হোক ভাই, ওদিকে না গাই তো আমরা শুরু করি ভাই, ভিডিও শুরু করি। ওইদিকে না যাই, গেলে অনেক কথা বলার আছে আসলে ভাই, দুঃখের শেষ নাই। আজকে শুরু করি প্রথমে Nubia Z60 Ultra। Nubia Z60 Ultra 8 Gen 3 একটা ফোন, চমৎকার একটা ডিভাইস, ফুল ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা স্টিক একটা ফোন। এটা আজকে আমরা অফার প্রাইসে আপনাদের জন্য নিয়ে আসছি 256GB অনলি 65,000 টাকা। এটা অনলি 65,000 টাকা ভাই, 65,000 টাকা ভাই, মাত্র 65,000 টাকা। 16 তারিখের পরে হবে 2.5 লাখ টাকা। কিনেন, তারপর কয়জন কিনতে পারেন দেখুনি ভাই, কয়জন কিনতে পারেন। এখন যারা টিটকেরি করতেছেন 2.5 লাখ টাকা দিয়ে কয়জন কিনতে পারেন দেখুনি। এখন 65,000 টাকার একটা ব্ল্যাক কালার আছে 12256। আচ্ছা, ব্ল্যাক কালার 512GB আছে, 512GB গুলো পড়বে 66,000 টাকা। এগুলো পড়বে 66,000 করে, 66 1000 টাকার গ্যাপ মাত্র। হ্যাঁ, 1000 টাকার গ্যাপ। 66,000 আচ্ছা আচ্ছা, 65 আর 66,000 টাকা। তারপর 66। এরপরে থাকবে Nubia Z60 Ultra, Nubia Z60 রেগুলার এডিশন, যেটা টাইটানিয়াম এডিশন। ভাই অনেক সুন্দর তো ভাই এটা। হ্যাঁ, এটাও দেখতে সুন্দর, মানে Nubia সিরিজের সবগুলাই দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, এগুলো আজকে আমরা অফার প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র 52,000 টাকা। মাত্র 52,000 টাকা। জান, এটা আপনার আজকে অফারে বরাবর 50 করে দিলাম। Nubia Z60 আজকে 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা, আজকে 50,000 টাকা। ওকে, 50,000 টাকা দিয়ে দিলাম। তারপর এরপরে Nubia Z60 Ultra স্পেশাল ফটোগ্রাফি এডিশন। এটা হচ্ছে স্পেশাল ফটোগ্রাফি এডিশন। এটা হলো 16/512GB ইউনিট। আজকে এটা অফার প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র 54,000 টাকা। এটা আজকে মাত্র 54,000 টাকা। 54,000 টাকা। ভাই রে ভাই, দেখেন ভাই, আপনি 54,000 টাকায় কি ফোন পাচ্ছেন? 8 Gen 3 ফোন, 8 Gen 3 প্রসেসরের একটা ফোন পাচ্ছেন, 16/512GB RAM ROM, ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি। আমরা একটা জিনিসই বারে বলতে মনে আপনি দেখেন না ভাই, আপনি দেখেন এই যে এই ফোনটা আপনি 54,000 টাকা দিয়ে পাচ্ছেন। কয়দিন পরে যখন এই সিস্টেম চালু হয়ে যাবে আপনার এই ফোন 65,000 টাকা দিয়ে কিনতে হবে। স্যামসাং এর A54 ভাই, মানে এখনো তো দাম বেশি, এখনো তো অফিসিয়াল দাম বেশি। আর এই সব আনকমন এবং ভালো মানের ফোনগুলো কিন্তু শুধু আমরা আনঅফিসিয়াল যারা বিজনেসম্যান আছি আমাদের জন্য কিন্তু এগুলা পাচ্ছেন। এগুলা আগে নাম গন্ধও শুনতে পারেননি, শুনতে পারছেন? কয়জনে পারছি, ঠিক আছে। বিদেশে হয়তো 2-4 জন গেছে এবং যারা গেছে তারা কিন্তু ওখানে থাইকাই ইউজ করছে। বাংলাদেশে 2-1 জন, তাদের দেখা গেছে যে আমরা বছরে 2-4 বছরে একবার পাই ভাই অমুকে অস্ট্রেলিয়া থেকে আসছে, কি ফোন চালায়, আইফোন চালায়, এরকম বিষয়। আর এখন তো এটা রেগুলার হয়ে গেছে সবার হাতে। সবাই যেন আসলে কি মানে কষ্টের টাকা দিয়ে সবাই যেন সাধ্য মতো চলতে পারে, ভালোভাবে চলতে পারে, সেই জিনিসটাই। আচ্ছা, যাই হোক, Asus ROG 8 এক পিসি আছে লাস্ট 256GB ইউনিট, 8 Gen 3 একটা ফোন। এটা আজকে অফার প্রাইস নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র 52,000 টাকা। Asus ROG 8 মাত্র 52,000 টাকা। মাত্র 52,000 টাকা। ওকে, তারপর আচ্ছা, তারপরে আরেকটা ইউনিট, এটা হলো Xiaomi 14 Ultra। 512GB একটা ইউনিট। আচ্ছা, ঠিক আছে। এটা আজকে অফার প্রাইসে আপনাদের জন্য নিয়ে আসছি 8 Gen 3 একটা ফোন শুধুমাত্র 58,000 টাকায়। শুধুমাত্র 58,000 টাকা। 58,000 টাকায় ভাই চিন্তা করেন, 58,000 টাকা এই ফোন যদি 2.5 লাখ টাকা দিয়ে কেনা লাগে 120x জুম ইউজ জন্য আপনি এটা 58,000 টাকা পাইতেছেন। এই ফোনটা আপনি ইন্টেকালে ইউজ কিনলেও 2.5 লাখ টাকা। হ্যাঁ, কারণ আপনি তো ইউজ বলে বাংলাদেশে এই ফোন নিয়ে আসতে পারবেন না। আপনাকে এই ফোনের রিলিজ প্রাইস কত তার উপরে আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি ইউজি আনেন আর ইনটেকই আনেন, আপনার রিলিজ প্রাইস ধরেন এত ডলার, এই ডলার দিয়ে কত টাকা হয় এত, তার মধ্যে 57% যোগ করে আপনাকে ট্যাক্স দিতে হবে ভাই। এটা আনফেয়ার ভাই, এটা হইলো না।
যারা জনগণ আছে, সাধারণ জনগণ বুঝছেন, বোঝে না ভাই, অনেকেই দেখে টিটকারি করে, কয় কয় অবৈধ জিনিসেরও কি এখন লাইসেন্স দিতে হবে? ভাই এটা দিয়ে সমাজের কোনো ক্ষতি হইতেছে না, সমাজের উপকার হইতেছে, এটাকে আপনি অবৈধ কিভাবে বলেন? যে ক্ষতি করার বা খারাপ কাজ করতেছে তারে তো ধরে না ভাই। আচ্ছা বলি, তারে ধরে না তো গেলাম, ধরেন একটা ছুরি দিয়ে ফলও কাটা যায়, একটা ছুরি দিয়ে গলাও কাটা যায়। আর আপনার জিনিসের যদি খারাপ ব্যবহার করেন, সেটা ডেরেবল কে? সে নিজে। আর এটা তো হিসাব দেওয়াই লাগবে ভাই, আজকে দুনিয়াতে থাকা অবস্থা দেওয়া লাগবে, নাহলে দুনিয়া থেকে যাওয়ার পরে দেওয়া লাগবে, ঠিক না? যে কোনো একটা। আচ্ছা যাই হোক, Xiaomi 15s Pro, Xiaomi 15s Pro 512 GB ইউনিট। আচ্ছা, এটা কিন্তু 120x জুম, এটা কিন্তু স্পেশাল এডিশন। হ্যাঁ, ক্যামেরার সাউন্ড ক্লিক স্পিড দেখছেন ভাই? ক্যামেরার স্পিড মানে আপনি ক্যামেরা দেখছেন ভাই, এটার ক্যামেরা দেখছেন আপনি? 20-40 হাজার টাকা বাজেটের একটা ভিভো ওপো অফিসিয়াল ফোনে আপনি এই সাপোর্ট পাবেন? আপনি হ্যাঁ 50,000 টাকা বাজেটে বা 70 ধরলাম 80,000 টাকা বাজেটের একটা ফোনে আপনি এই সাপোর্ট পাবেন? এটা রিলিজ প্রাইস কত আপনি জানেন? এটা 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা রিলিজ প্রাইস। অফিসিয়াল হইলে বাংলাদেশে অফিসিয়ালি দাম হবে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা। 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে ফোন কিনবেন না ভাই? আনবেই না ভাই। 3 লাখ টাকা দিয়ে কে কিনবে এটা ফোন? যে বাংলাদেশে আনেই তো না। Xiaomi কোম্পানি কি আনে? Realme, Redmi ভাই জানে না, মানে বিক্রি হবে না জন্যই তো আনে না। এটার কম্পিটিটর কে ছিল? না, এখন বিষয়টা হলো কি, মানে বাংলাদেশের যারা গভর্নমেন্ট, যারা আসলে বিজনেস করে অফিসিয়াল ফোন নিয়ে, তারা কিন্তু লাভবান হইতেছে অল্প টাকার ফোন বিক্রি করে। এটা প্রাইস কত? ভাই এটা তো 70,000 টাকা দিয়েছিলাম। এটা আজকে 70,000 টাকা। আজকে আরো 1,000 টাকা ডিসকাউন্ট। 69,000 টাকা। 69,000 টাকা। আচ্ছা 69,000 টাকা। তারপর Xiaomi 14 Pro, Xiaomi 14 Pro 256 GB এবং 512 GB। আচ্ছা 12,256 এবং 16,512 GB। 16,512 আজকে অফার প্রাইস নিয়ে আসছি শুধুমাত্র 44,000 এবং 45,000 টাকা। 44 এবং 45,000। 44 এবং 45। 44-45,000 টাকার মধ্যে Xiaomi 14 Pro পাচ্ছেন। Pro ভাই 8 Gen 3 এর একটা চমৎকার মার্ভেলাস একটা ফোন, ঠিক আছে ভাই? 8 Gen 3 প্রসেসর Xiaomi যে টেকনো ইনফিনিক্স কোম্পানি তাদের কোন ফোনে আজ পর্যন্ত ইউজ করছে? আজ পর্যন্ত দেখাইতে পারবে যে ওরা স্ন্যাপড্রাগনের একটা হাই ফ্ল্যাগশিপ একটা প্রসেসর বা উশি কি জানি কয়েকটা ব্র্যান্ড আছে। যাক ভাই, এগুলা হেইলো মিডিয়াটেক, তাও একদম নিম্ন ভাই, G100 G99 এগুলো চলে ভাই। এগুলা হ্যাং করে প্রসেসর কাইপা। আচ্ছা যাই হোক, Xiaomi 14 256 GB, 12,256 এবং 16,512 GB। আচ্ছা আজকে অফার প্রাইস থাকবে 38,000 এবং 39,000। 38 এবং 39,000। 38 আর 39। আচ্ছা 38 এবং 39,000 টাকা হলে যেটা Xiaomi 14 নিতে পারবেন। আচ্ছা তারপর এরপরে Xiaomi 15 8 Gen Elite 5,400 mAh এর ডিভাইস। 8 Gen Elite এর প্রসেসর। আচ্ছা Xiaomi 15 দুইটা তিনটা ইউনিট আছে চমৎকার সুন্দর কালারের সাথে। আজকে এগুলো অফার প্রাইস নিয়ে আসছি 256 এবং 512 GB। অফার প্রাইস থাকবে 51,000 এবং 52,000 টাকা। 51 আর 52,000। 51 আচ্ছা 51 এবং 52,000 টাকা পেয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আজকে আরো 1,000 টাকা করে ডিসকাউন্ট 50 49 50 আচ্ছা তারপর MI 11 Ultra। আচ্ছা এটা তো এখনকার সবচেয়ে হট ডিভাইস, কারণ এটার মধ্যে যে ফিচার আছে, এই ফিচারটা আমার মনে হয় না অন্য 10টা ফোনে আছে। কারণ পিছনে একটা ডিসপ্লে আছে। এক কথা যদি বলি, এখন Xiaomi 17 Pro Max এর মোটামুটি আপডেট ভার্সন এটা ছিল তখনকার, এবং Xiaomi 17 Pro Max বলেন, iPhone 17 Pro Max বলেন, এটা কিন্তু এটারে দেখে ইনোভেশন, রাইট? এটা দেখে কারণ এটাতে 120x জুম, পিছনে একটা ডিসপ্লে, প্লাস এটাতে ক্যামেরা, ছবি তোলা, ফটোগ্রাফি করা, ব্যাটারি সব কাজ করা যায়, এটার মধ্যে সব করা যায়। আপনার কি দরকার, ঠিক আছে? আর এই ফোনগুলো কিন্তু আমি বলি, এই ফোনগুলো কিন্তু মোটামুটি 3-4 বছর আগের ফোন। আচ্ছা ক্লিয়ারলি বলে দিই, এই ফোনগুলো কিন্তু নতুন করে ফ্যাক্টরি থেকে রিঅ্যাসেম্বল হয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তো এগুলোর কিন্তু ব্যাটারিও নিউ, কিছু থাকে হলো ইউজ করে পুরান হয় দেন আসে, এগুলো কিন্তু ব্যাটারিও নিউ, কন্ডিশনও খুবই চমৎকার। আপনি একটু দেখেন, হ্যাঁ একদম চমৎকার কন্ডিশন। আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে, এদিকে আছে, এদিকে আছে। আলহামদুলিল্লাহ আজকে অফার প্রাইস নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র 29,000 টাকা। মাত্র 29,000 টাকা করে। আচ্ছা মাত্র 29। এটা হলো 12/256 GB ইউনিট। ওকে, তারপর এবং একটা চাইনিজ ভেরিয়েন্ট আছে, কেউ যদি চাইনিজটা নিতে চান, এটা ইউজের মধ্যে চাইনিজ। আচ্ছা একটু দাগ বোঝা যায় যে না এটা ইউজ হয়েছে, ভাই এটা ইউজও হয়েছে, এবং চাইনিজ ভেরিয়েন্ট। এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 27,000 টাকা। আচ্ছা মাত্র 27,000 টাকা। 27,000 টাকা। এরপরে থাকবে আরেকটা সুন্দর ডিভাইস, Realme 11 Pro Plus। Realme 11 Pro Plus 12/256 GB কার্ভ ডিসপ্লের একটা ফোন। এটা আজকে অফার প্রাইস নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র 23,000 টাকা। এটা হচ্ছে মাত্র 23,000 টাকা। 23,000 টাকা। আচ্ছা মাত্র 23,000 টাকা হলে এটা পাবেন। 23,000 টাকা। তারপর এরপরে এটা তো শেষ ভাই, ম্যাকলারেন এডিশন। হ্যাঁ স্পেশাল একটা ডিভাইস ছিল OnePlus। আপনি ইউজ করছেন কিনা আমি জানি না। আমি ইউজ করছি ভাই। এটা চালাইছেন?
হ্যাঁ কেমন লাগতো ভাই, হাতে নিলে একটা ভালো লাগতো ভাই। এইসব জিনিসগুলো ভাই আমরা ছাড়া কেউ আনছে? অফিশিয়ালি লঞ্চ করছে বাংলাদেশে ভাই বাংলাদেশে নাকি OnePlus তো অফিশিয়ালি বাংলাদেশে আসলো বলেন না, ধরেন গভর্নমেন্ট বলেন বা কি আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য বা জনগণের জন্য কি দিছে, রাস্তাঘাট দিলেও 10 বার ভাঙে, হ্যাঁ মোবাইল ফোন এগুলা দিছাই না, আনকমন জিনিস, নিজেদের শখের জিনিস, এগুলো তো নিজেদের ভালো লাগার জিনিস। যে না আমি একটা জিনিস চিন্তা করি, যারা এখন ওই আইফোন কিনতে যায় ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিবে না, সিঙ্গাপুর ছাড়া চলবে না, তারা মেড ইন বাংলাদেশ কিভাবে চালাবেন ভাই? আচ্ছা বাংলাদেশে কোন জিনিসটা মেড ইন বাংলাদেশ তো না, এটা হচ্ছে অ্যাসেম্বল ইন বাংলাদেশ। আচ্ছা কেজি ধরে পারছে না, এখানে লাগাই দিছে টেকনিশিয়ান, সব জোড়া তালি দিয়ে টেকনো ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিক্স, টেকনো, ওপ্পো, রেডমি, এগুলা এই টাইপের জিনিসপত্র এগুলো ভাই, এগুলা ফোন তো আমার মনে হয় না বাংলাদেশে ফিটিং করারও সাহস পাইবো এগুলো ফোন, যে এত দামি ফোন ফিটিং করবো বাংলাদেশে। তাও তো আলহামদুলিল্লাহ আমাদের এক্সপার্ট আছে, তারা করে, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু কেউ করে না নরমালি, আর গভর্নমেন্ট এটা লঞ্চও করতে পারবে না। যাই হোক আমাদের মতো ব্যবসায়ী উদ্যোগরা আছে, দুঃখ লাগে ভাই, কারণ মোবাইল সেক্টরে বাংলাদেশ টিকে থাকবে, একটা মোবাইল সেক্টরে 5-7 বছর ধরে এই লাইনে আছি, তো দুঃখ লাগে যে আমরা এক সময় দেখছি যে পাবলিক কি ফোন চালাইতো, এই জিনিস আর এখন পাবলিক কি দামের কি ফোন পাচ্ছে। হ্যাঁ হইতে পারে 10 জন 10টা ফোন কিনছে, একজনের একটা ফোনের প্রবলেম হয়েছে, এটা হইতে পারে। আমি বলি এখনো তো আনঅফিসিয়াল অফিসিয়াল নেই, এখনো তারতম্য। S24 আলট্রা অফিসিয়াল 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতো, আর আনঅফিসিয়াল আমরা বেচছি কত ভাই? 1,10,15। হ্যাঁ এই তো ভাই, এখনো S25 আলট্রা আপনি আনঅফিসিয়াল কেনেন 1 লাখ টাকায় পাবেন, 1,05,000, অফিসিয়াল 2,10,000 টাকা। তামসা নাটক, মানে এটা কি নাটক খেলা? একই ফোন, একই ফিচার, একই কয় আমরা অফিসিয়াল সার্ভিস দিচ্ছি। আরে ভাই আমার নিজের যেটা ফোন দিয়ে ভিডিও করতেছি, এটা দিয়ে আমি 2 বছর ভিডিও করতেছি, এই ফোনে তো কিছুই হয় না, এই ফোন তো 5 বছরের আগে কিছু হবে না, তো অফিসিয়াল সার্ভিস আপনি কি দিবেন 1 বছর আমারে? এটা বুঝান না। যাই হোক এগুলাই আর কি কষ্ট লাগে। শুনুন ভাই, ব্যবসায়ী টিকে থাকলে বাংলাদেশ আস্তে আস্তে উন্নতি হবে। এই যে ধরেন আমরা ব্যবসায়ীরা আসে দেখে কিন্তু বিদেশ থেকে জিনিসপত্র আসছে, যাচ্ছি, বাংলাদেশের সাথে মানুষ পরিচিত হচ্ছে, জানতেছে, ঠিক আছে। চায়নাতে বাংলাদেশে কী কয় জানেন? মানজেলা, জানেন মানজেলা মানে কি? মানজেলা মানে বাংলাদেশ। চায়নাতে ওরা বাংলাদেশটা বলে মানজেলা, মানজেলা মানে বাংলাদেশ। বলেন এইসব ছোটোখাটো যে আমাদের পরিচিতি, এটা যাচ্ছে কেমনে? হ্যাঁ আমাদের ব্যবসায়ীর মাধ্যমেই, ঠিক আছে। ছোট ছোট মানুষরা কিন্তু যাচ্ছে। ম্যাকলারেন এডিশন এটা আজকে অফার প্রাইস ছিল, 1 পিসে আছে, যার কারণে বাড়ায় দিব না, আগে যেটা ছিল ওটাই থাকবে, মাত্র 18,000 টাকা। হ্যাঁ 18, হ্যাঁ 12,200। আচ্ছা আর A54 তো বললাম আমি 19,000 টাকা। 19,000 টাকা 54। আচ্ছা এদিকে হলো মোটরোলা জি স্টাইলিস্ট, এটা এস পেন সহ ডিভাইস, 8/128 GB, আজকে অফার প্রাইস থাকবে। ভাই দেখেন একটা জিনিস, মোটরোলা বাংলাদেশে তাদের অফিসিয়াল কোনো শোরুম নাই, অফিসিয়ালি তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে নাই ভাই। মোটরোলার বাংলাদেশে অফিসিয়াল কোনোদিনও কোনো কার্যক্রম হবে বলে আমার মনেও হয় না। আইফোনেরই বাংলাদেশে ইয়া হবে কিনা, কি অফিসিয়াল শোরুম হবে কিনা, অথরাইজ শোরুম হবে কিনা, এটাই আমার তো মনে হয় না। বাংলাদেশে তো ইনস্ট্যান্ট লঞ্চ হয়। ঠিক আছে তাহলে, ঠিক আছে, যে মোটরোলা ডিভাইস আজকে অফার প্রাইস পাচ্ছেন আজকে অনলি 20,000 টাকা, মাত্র 20,000 টাকা করে। 20,000 টাকা। আচ্ছা জি স্টাইলিশ। কিছুক্ষণ আগে ভাই একটা খবর দেখলাম হাস্যকর, এনআইএর সিস্টেম চালু হলে অপরাধ কমবে, আপনার হারিয়ে যাওয়া ফোনটি আপনি ঘরে বসে বন্ধ করতে পারবেন। ভাই আমার ফোন আমি বন্ধ করে কি করব? ওই ফোন আমার কাছে যদি ফেরত আসতো তাহলে আমি উপকৃত হইতাম। ওরা বলতেছে আপনার হারিয়ে যাওয়া ফোনটা আপনি ঘরে বসে বন্ধ করতে পারবেন। আরে ভাই ফোন চলে যাবো দেশের বাইরে, পাচার হয়ে যাবো ফোন, আমার ফোন আমি বন্ধ করে কি করব? ধরেন আমার ফ্যামিলিতেও মোটামুটি প্রশাসনের লোক আছে, প্লাস আমিও কিন্তু আমার নিজের ফোন একটা উদ্ধার করছি। ইভেন যদি কোনো ফোন উদ্ধারও করতে চান, 2-1 ডান বামের বিষয়, তারা কি এটা ছাড়া ফোন উদ্ধার করে দেয়? অসম্ভব। কয়েকদিন আগে আমি দেখছি আমেরিকান 19,000 টাকা খাইছে ভাই, আমার কাছে কমপ্লেইন আসে 19,000 টাকা খাইছে ফোন বার করতে দেয় ভাই। আপনি কয়েকদিন আগে দেখলেন না যে আমেরিকান এক না ব্রিটিশ এক সিটিজেনের এক মেয়ের ফোন ছিনতাই হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে বের করে দিছে। তো ওরটা 24 ঘন্টায় বের করে দিলে আপনারটা 24 বছরও বের করে দিতে পারে না কেন? আর ওরটা 24 ঘন্টায় কেমনে বের করলো? তার মানে এই লিঙ্ক কে ছিনতাই করে, কে চুরি করে, এগুলো সব প্রশাসন জানে। এই নাটক করে পাবলিকরে কি বুঝায়? আর আমি তো বুঝি না ভাই। বলে যে এনআইআর চালু হলে আপনি ঘরে বসেই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ফোনটা আপনি বন্ধ করে দিতে পারেন। ভাই বন্ধ করে দিলে তো আমার ফোন আমার কাছে চলে আসলো না, আমার ফোন ছিনতাই হয়ে যাবে, চুরি হয়ে যাবে, হারায় যাবে। বন্ধ করে দিয়ে তো লাভ হইলো না। ওই ফোন তো বাংলাদেশে থাকবে না, ওই ফোন তো ঠিকই ইন্ডিয়ায় চলে যাবে, থাইল্যান্ডে চলে যাবে, সেই দেশের সিম লাগায় তো ঠিকই সেই ফোন সেই দেশে চলবে। সেটা যাওয়ার জন্য আমাদের গভর্নমেন্টই, তাহলে আমার লাভ কি ভাই? সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, ধর ভাই ভিভো 100s Pro, ভিভো X100s Pro, X100s Pro, আচ্ছা এটা হলো স্পেশাল মানে X200 এর সাথে লঞ্চ হয়েছে। আচ্ছা এটার ক্যামেরা লেন্সও বিগার, এবং এটার মধ্যে একটা ফিচার আছে ভাই। আর ফিচার ভাই আমি একটা জিনিস দেখাই না, কি আর বলবো বলেন। এই দেখেন মাইক্রোতে যদি আপনি এই যে জুম করেন,
দেন মাইক্রোতে 20x জুম করা যায় মাইক্রো লেন্স দিয়ে। দেখেন হোয়াট ইজ দ্য রেজাল্ট ভাই, যারা টেকনো Oppo চালায় আর ওই যে কি জানি কয়, এই ফিচার পাইবো ভাই। ভাই দেখেন তো আপনি ভাই বলতে পারতেছেন, ওরা মনে করে এই ফিচারের ওদের দরকারই নেই। যারা ইনফিনিক্স টেকনো চালায় 12 14 15,000 টাকা। কয় টাকা বলেন? মাত্র 52,000 টাকা দিতেছে। হ্যাঁ 52,000 টাকা, মাত্র 52,000 টাকা। এই ফোনটা তো নিম্নে আপনার, এটা যদি এই এনিয়ার 2.5 লাখে কিনতে হবে, 2.5 লাখে কিনতে হবে। আচ্ছা যাই হোক, বুঝেন নাই? এখনো তো স্যামসাং এর শোরুমে এই ফোনই 65,000 টাকা বিক্রি হইতেছে। এখনো 65,000 বিক্রি হচ্ছে। A54 যখন রিলিজ হয়েছে 75,000 টাকা অফিসিয়াল প্রাইস ছিল ভাই। তামসা এই ফোন দিয়ে আপনি কি করতে পারবেন? এই যে A54 দিয়ে আপনি কি কাজটা করতে পারবেন? না ভালো একটা ব্যাটারি ভালো থাকবে, না সারা দিন খালি একটু কল করতে পারবেন ভাই, না ভালো ভিডিও করতে পারবেন, না ভিডিও এডিট করতে পারবেন, না কন্টেন্ট বানাইতে পারবেন, না ওই জাস্ট হাই হ্যালো রেগুলার ইউজের জন্য এগুলা জাস্ট এই পর্যন্ত। বুঝেন নাই কি আছে এটা? না ভালো ছবি তুলতে পারবেন। আচ্ছা ওকে বাদ দেন, ঠিক আছে। যারা বুঝার বুঝবে, আর যারা না বুঝবে তারা তেনায় পেঁচাবে দুনিয়াতে। এটা কি Vivo X100s Pro, এটা বললাম তো, এটা বলছি ওকে। 12,256। তারপর X200, দুইটা ইউনিট আছে ভাই। X200 তো শেষ, X200 শেষ, এক পিস আছে, এক পিসই আছে। X200 কত? অফার প্রাইস থাকবে ভাই 54,000 টাকা। X200 মাত্র 54,000, 54 আর 55, 54 X200। 54,000 হলো 256, 55,000 টাকা। X200 অফিশিয়ালি বাংলাদেশে এখন কত চলতেছে জানেন আপনি? 1,36,000। 1,36,000 টাকার ফোন আপনি দিলেন কত? 54,000 টাকায়। 54,000 টাকা ভাই, ধরতে গেলে 1 লাখ টাকাই নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক ভাই, আরেকটা স্পেশাল ডিভাইস নিয়ে আসি, IQ13। IQ13 আছে, এটা কিন্তু গ্লোবাল ভার্সন। ওকে। প্লাস হলো 16 512 জিবির ইউনিট। আজকে অফার প্রাইস নিয়ে আসি আপনাদের জন্য শুধুমাত্র 56,000 টাকা। আচ্ছা মাত্র 56,000 টাকায় পেয়ে যাচ্ছেন IQ13 8 একটা ফোন, 16 512 গ্লোবাল ইউনিট। আচ্ছা তারপর এরপরে আরেকটা ফোন IQ Neo 9। আচ্ছা IQ Neo 9 8 Gen 2 এর একটা ফোন, এটা হলো 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ। অফার প্রাইস থাকবে মাত্র 25,000 টাকা। মাত্র 25,000, 25,000, মাত্র 25,000 টাকা কিন্তু আইকিউর এই ফোনটা পাচ্ছেন। ওকে তারপর পাবেন। এরপরে পাচ্ছেন Honor Magic 6 Pro, Honor Magic 6 Pro 12,256 জিবি ইউনিট। অফার প্রাইস থাকবে মাত্র 56,000 টাকা। ভাই দেখছেন ফোনের দিকে দেখলেই শান্তি, ক্যামেরাটা 100x জুম 8 Gen 3। চিন্তা করেন এই ফোন Honor যদি অফিসিয়ালি লঞ্চ করে দাম হইব 1,70,000 টাকা। হ্যাঁ 1,70,000 টাকা দিয়ে একটা ফোন কারা কিনবে বাংলাদেশে? যাদের টাকা আসে হচ্ছে টেবিলের তল দিয়ে, তারা কিনবে ভাই পরিশ্রম করে। তাই বলে এখন আপনারা কি বলবেন যে ভাই তাহলে আপনার টাকা নাই? এখন তাহলে কি বলবেন যে আপনার টাকা নেই, তাহলে আপনার এই ফোন কেনার শখ কেন? ভাই আমি কষ্ট করে 50,000 টাকা জমাইছি, আমি একটা এই ফোন চালাতে পারি না? আচ্ছা আপনি ধরেন যে ফোনটা নিছেন বা চালাইতেছেন 2 বছর ধরে, বললেন তো চালাইতেছেন, আপনি চাইলে কি কালকে পাল্টাবেন? সম্ভব এটা? হ্যাঁ সম্ভব এটা। তাহলে আমিও তো চাইলে পাল্টাইতে পারি না, হয়তো বা ব্যবসা করি বিধায় হয়তো বা এটা থেকে এটা চালাইতে পারি এক্সপিরিয়েন্স করার জন্য। ভাই এটা কি পসিবল আদৌ? কারণ আমাদেরও তো চলতে হবে, আমাদেরও ফ্যামিলি আছে, সংসারে সব কিছুই আছে, ঠিক না? যাই হোক ভাই, ইমোশনাল বললে লাভ নাই। ওই যে একটা কথা আছে না, দুনিয়াতে হও ফুটবল নইলে হলো প্লেয়ার, লাইতে হবে না রাত্রি খাইবা। এটাই তো দেখতেছি ভাই। হ্যাঁ আমার দুঃখটা হচ্ছে কোন জায়গায় জানেন? কিছু কিছু পাবলিক আছে তারা যা কয় এগুলো বন্ধ করা হোক, হ্যাঁ এ হোক, এগুলো অবৈধ। আরে বেটা তুই চালাস হচ্ছে 10,000 টাকা দামের টেকনো ফোন, তোর খালি হাই হ্যালো করা ছাড়া তোর কোনো কাজ নাই। তুই একটা ভালো ফোনের বুঝবি কি? কয় এই ছাত্রীদের দামি ফোন কেনা বন্ধ হইব? ভাই ওর সামর্থ্য আছে, ওর ছাত্রী কোষ আর তার যাই কোষ। তোর কাছে ভাই টাকা নাই, তুই নিজের কিনতে পারস না, তুই হিংসায় জলস। তুই পরিশ্রম কর, তুইও কিনতে পারবি। যে টাকা খরচ করে জিনিস কিনতে পারে সে ছাত্রী না, ঠিক আছে? আপনার পকেটে টাকা নাই, আপনার জলে। আপনিও করেন না, আপনিও করেন, আপনি টিকটক করেন, আপনিও করেন টিকটক। আপনি টাকা এত সহজ না ভাই, টিকটকে ক্যামেরার সামনে এসে নাচানাচি করে ভাইরাল হয়ে টাকা ইনকাম করা এত সহজ না। করেন না আপনিও। দেখি কত একটা ফিচার দেয় আপনার ভিউয়ার্সদের। হনরের হুয়াওয়ের একটা ফিচার কিন্তু এটা, বুঝছেন? যদি আপনার কোনো স্ক্রিনশট নিতে হয়, আগে যেমন টিপি ধরে পিছনে গুতাগুতি অনেক কিছুই, এখন খালি শর্টকাট। দেখছেন ভাই এই ফিচার, এই জিনিস বাংলাদেশের, আচ্ছা বাংলাদেশ সরকার দিবে। আগে না বলছিল কোন সরকার জানি, যে বাংলাদেশ সরকার মোবাইল ফোন আমরা দিয়েছি। হ্যাঁ যে বলেন যে এরকম টাইপের কথাবার্তা শুনতে হবে, বুঝছেন? দাম কত এটা? হ্যাঁ এটা হলো Honor Magic 6। এটার দাম হলো ভাইয়া 42,000 টাকা। 8 Gen 3 ফোন, 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ। আচ্ছা 42,000 টাকা। 42,000 টাকা। ওকে তারপর? আচ্ছা তারপরে আরেকটা ডিভাইস আছে, এটা হলো OnePlus 13R। এটা গ্লোবাল ইউনিট, 12,256 জিবি ইউনিট। অফার প্রাইস থাকবে আজকে মাত্র 44,000। 1,36,000 টাকা দাম এটা অফিসিয়াল OnePlus এর। 1,36,000 টাকা দাম। সিরিয়াসলি? হ্যাঁ আপনি জানেন, তাও সব শোরুমে পাবেন না। ওদের তো লিমিটেড এডিশন ভাই। তারপর
ভাই ওদিকে আমার কথা বলতে মন চায় না, এগুলো নিয়ে যে যারটা নিয়ে থাকুক। এরপরে হলো মিজু 21 প্রো আছে Gen 3 ফোন 12/256 GB ইউনিট, অফার প্রাইস থাকবে আজকে মাত্র 41,000 টাকা। মাত্র 41,000 টাকা। ওকে 41,000। তারপর মিজু ইনফিনিটি এডিশন 12/256 GB ইউনিট, অফার প্রাইস থাকবে মাত্র 25,000 টাকা, বিকজ 2G চলে, 4G চলে না, বলে দিলাম আগে থেকেই। তারপর মিজু 20 প্রো 12/256 GB ইউনিট, 8 Gen 3 একটা ফোন, সবকিছু ওভারঅল 100 আছে। এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 32,000 টাকা, সাথে 80 ওয়াটের চার্জার থাকবে। 80 ওয়াটের চার্জার এবং এটার একটা বক্স সহ ইউনিট আছে, এটা ফুল বক্স বলা যায়, মানে ফুল বক্স চার্জার সহ মিজু 20 প্রো। এটা অফার প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা। এটা আবার 35,000 টাকা। আচ্ছা তারপর এরপরে মিজু 20, এটা আজকে অফার প্রাইস থাকবে 25,000 এবং 26,000, 128 GB এবং 256 GB। 25-26 মিজু 20। ওকে তারপর স্যামসাং নোট 10 প্লাস, অফার প্রাইস থাকবে আজকে মাত্র 24,000 টাকা, 12/256। নোট 10 প্লাস 24,000, 1,36,000 টাকা দাম ছিল। হ্যাঁ 1,36,000 টাকা দাম ছিল ভাই, আমরা 24,000 টাকা দিয়ে দিতেছি ভাই। আর যখন 1,36,000 টাকা দাম ছিল না, তখন ওই যে টাকার মান ছিল এখনকার 2.5 লাখ টাকা সমান। এবং এটাই হবে S26 আলট্রাস অফিসিয়ালি আসলে 2.5 লাখ টাকা থেকে 2,80,000-70,000 টাকা দাম হবে। কয়জন কিনবেন ভাই, কয়জন কিনবেন? 53,000 টাকা করে আইফোন 13 প্রো। এই ফোনগুলো আর কখনোই কেউ চালাতে পারবেন না। যাদের বাজেট 50-60 টাকা, মনে করেন একটা আইফোন কিনবো ভাই, এইগুলা ফোন তারা আর কখনোই চালাতে পারবেন না, কারণ এই ফোনগুলা বাংলাদেশে ডাইরেক্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে ভাই। এইগুলো ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে, কারণ এখনো যদি আমরা এই ফোনটা আনছি ইউজড হিসেবে, কোনো ভ্যাট ট্যাক্স লাগে নাই, তখন কি হবে, এই ফোনটা আপনি ইউজ হিসেবে তো বাংলাদেশে আনতেই পারবেন না। এটা ধরেন রিলিজ প্রাইস ছিল $1,000, $1,000 মানে 1,20,000 টাকা। এখন 1,20,000 টাকাতে আবার 57,000 টাকা ট্যাক্স, 57% ট্যাক্স, মানে হচ্ছে কত, এর সাথে আবার 70,000 টাকা ট্যাক্স, 2,10,000 টাকা। ভাই বুঝছেন ভাই, মাথা দিয়ে একটু বুঝছেন যে আপনারা যারা এই যে মিড বাজেটের আইফোনগুলো এখন কিনেন, যে আমি আমার হাতে একটা 13 থাকবে, 14 থাকবে, 15 সিরিজ থাকবে, এই ফোনগুলো আর কিনতে পারবেন না কখনোই ভাই। 53,000 টাকা 128 GB US এর ভার্সন, আচ্ছা দুইটাই, হ্যাঁ 13 প্রো। পুরা মধ্যবিত্ত যারা আছে তাদের হাত থেকে ভালো ফোন কেড়ে নিতেছে। যাদের টাকা আছে, টেবিলের তল দিয়ে টাকা আসে, তারা রিলিজ হইবে 3.5 লাখ হোক 4 লাখ হোক, ডাজেন্ট ম্যাটার, তারা কিনবে। আর আরেক শ্রেণীর লোক আছে যারা টেকনো আর ইনফিনিক্সের 12, 14, 15, 20,000 টাকার ফোন কিনবে, তাও নিম্নমানের, খিলখিলে আসবে, ঠিক আছে, আর এরকম করে কমেন্ট করবে, নিম্নমানের 20,000 টাকার ফোন 34,000 টাকা দিয়ে কিনবে, ছোট মস্তিষ্কের মানুষ, বুঝেন নাই? আচ্ছা যাই হোক, Xiaomi 11i, এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 14,000 টাকা, 128 GB, ডিসপ্লেতে হালকা একটু শেড আছে, হ্যাঁ হালকা। আচ্ছা তারপর স্যামসাং M35 অনলি 16,500 টাকা, 16,500। ভাই এটা কয় টাকা দাম? এটা অফিসিয়াল, সার্চ দিয়ে দেখেন না, আপনার কাছে মোবাইল আছে না, বের করেন, দেই একটা ফোন লাগবে, দেন তো, দেন এটা একটু সার্চ দেন তো ভাই, দেখি এই ফোনের অফিসিয়াল প্রাইস কত আজকে হয়ে যাক। স্যামসাং গ্যালাক্সি M35 অফিসিয়াল প্রাইস 128, অফিসিয়াল প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ কই অফিসিয়াল প্রাইস ইন বাংলাদেশ খুঁজে পান না? এটা তো মোবাইল দোকান থেকে তারা, না এটা তো আনঅফিসিয়াল প্রাইস দেখায় 21,000 টাকা। অফিসিয়াল কই জায়গায়? অফিসিয়াল প্রাইস তো নাই, আনঅফিসিয়াল প্রাইস দেখায়। সর্বনিম্ন না হইলেও এটা 35 এর মতো আছে ভাই, 35 এর মতো আছে, 35 এর মতো, ঠিক আছে। 21,000 টাকা আনঅফিসিয়াল প্রাইসই দেখায়, তার মানে বুঝেন এটা কমপক্ষে 21,000 না 22,000 টাকা, 22,000 টাকা দেখায় আনঅফিসিয়াল। আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, তারপরে আরেকটা ভাই, এই যেগুলো ছোট ছোট ফোন আছে, এগুলো হলো 8,500 টাকা করে, বলে দিই এগুলো অল্পর মধ্যে সেরে দিই ভাই, 8,500 টাকা করে। এমঅর্সের 17 প্রো ম্যাক্স এবং এমঅর্সের S25 আলট্রা মাত্র 8,500 টাকা করে, 8,500 করে এই দুইটা ডিভাইস। এগুলো আসলে ওই যে আইফোন এবং স্যামসাং এর আদলে বানানো, এবং ওদের সার্ভিস ওয়ারেন্টিও আছে বাংলাদেশে, ঠিক আছে। দুইটা সিম চালাতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড্রয়েডের মতো সব কাজই করতে পারবেন। তো আজকে ছোটখাটো ভিডিওটা এই পর্যন্তই, হয়তো কথাবার্তা অনেক বলে ফেলছি ভাই, আসলে এই কথাগুলা বলতাম না, এই কথাগুলো এখন বলা দরকার, কারণ অনেকেই বুঝতেছেন না বিষয়টা কোন দিকে যাইতেছে, ঠিক আছে ভাই। টোটালি যারা হচ্ছেন মধ্যবিত্ত, তারা টোটালি ভালো ফোন আর ইউজ করতে পারবেন না ভাই। এখন ফোনের বাজেটটা হয়ে যাবে দুইটা শ্রেণীর। একটা শ্রেণী যারা হচ্ছে ওই 10, 15, 20, 22,000 টাকার মধ্যে ফোন কিনে, আর আরেকটা শ্রেণী যাদের টাকা ডাজেন্ট ফ্যাক্ট, 4 লাখ টাকা হয়ে গেলেও তারা, কারণ ভাই তাদের তো পরিশ্রম করে টাকা আয় করতে হয় না। কিন্তু যারা মনে করেন আমি 50,000 টাকা দিয়ে একটা 13 প্রো কিনবো, একটা 12 প্রো ম্যাক্স কিনবো,
এই বাজারটা আর থাকবে না, আপনারা এই ফোনগুলো আর কখনোই চালাইতে পারবেন না। যারা মনে করেন আমার বাজেট 44-45 হাজার টাকা, আমি একটা ভিভো X100 কিনবো, X200 কিনবো, বা আমি স্যামসাংয়ের S23 4 কিনবো, এই ফোনগুলো আর কখনোই আপনারা চালাতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করি আল্লাহ তাআলা সবাই ভালো থাকুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।